হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরাস টিনি ওয়ার্ল্ড। তো দেখো, সকালবেলা ঘুমের থেকে উঠেই এক কাপ চা দিয়ে মর্নিংটা স্টার্ট করে নিলাম। চাটা খেতে খেতে মেয়েকেও তুলে দিলাম ঘুমের থেকে। বাস, ও ঘুমের থেকে উঠে গেছে। আর এখন দেখো এতটাই বড় হয়ে গেছে যে ও নিজে নিজে ব্রাশ করবে। তো আমাকে আজকে ব্রাশ করতে দেয়নি, ও নিজে নিজে নাকি ব্রাশ করতে শিখে গেছে। তার জন্য দেখো নিজে নিজেই ব্রাশ করছে। তাও আমি সামনে দাঁড়িয়েছিলাম, কারণ লাস্টের দিকে আমি একটু করে দিয়েছি, কমপ্লিট ওকে করতে দিইনি একা একা, লাস্টে একটু হেল্প করে দিয়েছিলাম। যাই হোক, ওকে ব্রাশ করে ফ্রেশ করে নিয়ে চলে আসলাম বেডরুমে। বেডরুমটা কিন্তু এখনও গোছানো হয়নি, কারণ আমি ওঠার অনেকক্ষণ পরে মেয়ে উঠেছিল। তার জন্য কিন্তু বেডরুমটা আমার এখনও পরিষ্কার করা হয়নি। তো বাইরে থেকে অনেকটাই গাড়ির আওয়াজ আসছে, তো কাইন্ডলি তোমরা একটু ইগনোর করে দিও আওয়াজগুলো। তো যাই হোক, মেয়েকে সাথে নিয়ে বেডরুমটা পরিষ্কার করতে লেগে পড়লাম। তো প্রথমেই বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর দেখো, আমি বেডটাকে গুছাচ্ছিলাম আর মেয়ে আমার গায়ের উপরে বসে মানে খেলছিল, কি বলবো আর। তো দেখো, আশেপাশ দিয়ে আমাকে কাজ করতে দিবে না, ও হাসছিল, খেলছিল এ নিয়ে। তো আমি কোনো রকম বললাম, দাঁড়াও আমি বেডটা ঠিক করে নিই, তারপরে তোমার সাথে খেলবো। তো হাতে একটা ডল পেয়েছি নিউ, তো এই ডলটা নিয়ে সারাক্ষণ আছে 2-3 দিন থেকে। তো যাই হোক, ওকে বুঝিয়ে টুঝিয়ে একটু সাইড করে বেডটাকে ঠিক করে গোছালাম প্রথমে। আর ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি, সেটা নিয়ে আর চিন্তা নেই। ওই ব্রেকফাস্ট করতে আমার ওকে সকালে আধা থেকে 1 ঘন্টা লেগে যায় সময়। বাচ্চা মানুষ, উপায় নেই। তো যাই হোক, এদিকে বাকি জিনিস গোছকাজ করে চলে আসলাম এই টেবিল ক্লথটার উপরে। তো এখানে দেখো, আমার যেটা টিভির নিচে যেটা টেবিল ছিল, তো সেখানটা এতটাই ধুলা পড়েছে দেখতে পাচ্ছ। তো কভারটাকে উঠিয়ে দিচ্ছি, অন্য একটা কভার এখানে পাতবো। তো কভারটা অনেক দিন থেকেই নিয়ে এসেছি, কিন্তু সময়ের অভাবে বলতে পারো পাতা হয়নি জিনিসটাকে। তো দেখো নতুন এটা, তো এটাকে নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে শপিং মল থেকে কিনে। তো এটাকে আজকে এখানে পাতবো। আর এই টিভির যেটা তোমার মানে টেবিল আছে বলতে পারো, টিভির নিচে যেটা টেবিল আছে, তো এখানে না মানে ব্ল্যাক কালার, তো এখানে না এটা আমি চেঞ্জ করব ভেবেছি। তো এখানে একটা আমি অন্য ছোট একটা জিনিস আনবো, কারণ এটার মধ্যে না অনেকটাই ধুলো মানে পড়ে যায়, আর ধুলোটা মানে একদম দেখা যায়, কারণ ব্ল্যাক কালার তো, তার জন্য। তো আপাতত এটাকে কভার করে রাখি। সো যাই হোক, দেখো বেডরুমের কাজ মোটামুটি কমপ্লিট করে চলে আসলাম সোজা কিচেনে। তো এদিকে দেখো, বাঁধাকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে হাজব্যান্ডের নিরামিষ, তো ও ভেজ খাচ্ছে কয়েকদিন থেকে। তার জন্য দেখো এখানে ওর জন্য বেগুন ভাজা করেছি, আর এখানেও ফ্রেঞ্চ ফ্রাই এনেছিল শপিং মল থেকে কতগুলো, তো সেগুলোকে ভেজে দিব। বাস, এটা দিলে ওর হয়ে যাবে, আর কিছু তেমন লাগবে না। বাকি ডাল আছে, সেটা দিয়ে ওর হয়ে যাবে লাঞ্চটা। আবার চলে এলাম মেয়ের কাছে। দেখো, ওকে জাস্ট হোমওয়ার্ক করতে বসিয়েছিলাম, কিছুটা হোমওয়ার্ক ওর পেন্ডিং ছিল, তার জন্য ওকে হোমওয়ার্কটা করতে বসিয়েছি। এরপরে নিয়ে যাব স্কুলে। তো দেখো, সকালবেলা ঘুমের থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেছি। তো মেয়েকে নিয়ে যাবো স্কুলে। আর দেখো, আজকে ওকে অন্য ড্রেস পরিয়েছি, কারণ এতটা গরম, তার জন্য। মানে স্কুলের ড্রেসটা খুব মোটা, তো ওটা পরতে পারবে না। চলো বেরোই। স্কুল থেকে এসে কোথায় বসে আছে, পড়ে যাবা কিন্তু পিছন দিয়ে। আসো, এদিকে আসো, এদিকে আসো বলছি, এদিকে আসো, পড়ে যাবা। সো ফ্রেন্ডস, দেখো স্কুল থেকে নিয়ে আসলাম ওকে। আজকে প্রচণ্ড গরম, বাইরে ভীষণ রোদ উঠেছে। মানে সকালে কিন্তু এতটা গরম ছিল না, কিন্তু এখন কিন্তু ভীষণ গরম, মানে রোদ উঠেছে। তো ভালোই হচ্ছে, আজকে ওকে এই ড্রেসটা পরিয়ে পাঠিয়েছিলাম। তো এখন খাওয়াবো ওকে। তো চলো, ফিশ এনেছি বাজার থেকে, তো ফিশটাকে এখন ফ্রাই করবো, তারপরে খাওয়াবো। সো ফ্রেন্ডস, দেখো এত গরমের মধ্যেও মানে জাস্ট অল্প আগে আসলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে, তো এখন আবার বেরোয় যেতে হচ্ছে, কারণ একটা সামনের বাড়িতে মানে কি বলবো, বালক সেবা আছে। তো মেয়েকে নিয়ে অলরেডি চলে গেছে নিচের কাকিমণি। তো আমি মানে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, বাট যেতে হচ্ছে, ফোন করে ডাকলে উপায় নেই। গরমের মধ্যে দেখো চোখ মুখের অবস্থা, এভাবেই যাচ্ছি। তো খেয়েছি বাড়িতে, খাওয়া দাওয়ার তো কোনো প্ল্যান নেই, মানে ওখানে খাওয়া দাওয়ার জন্যই বলেছে, কিন্তু আমি তো আগে খেয়ে নিয়েছি। তো যাচ্ছি এমনি দেখা করতে জাস্ট। তো চলো সাথে থাকুন, দেখতে থাকুন। সো ব্যাপারটা হচ্ছে, দেখো এমন, এখানে হচ্ছে বালক সেবা একটা কাকিমণির বাড়িতে। তো সবাইকে ইনভাইট করেছিল, কিন্তু আমার আসার কোনো রকম প্ল্যানিং ছিল না, এজন্য আমি বাড়িতেই খেয়ে নিয়েছিলাম। খেয়ে এত গরমের মধ্যে আসলাম, তো শরীরটা ভালো লাগছিল না দেখে শুয়েছিলাম। বাট কাকিমণি এভাবে জোর জবস্তি করে ফোন করছিল বারবার, যে না এসে পারলাম না। মেয়েকে যেহেতু আগে পাঠিয়ে দিয়েছিলাম কাকিমণির সাথে, তো আমাকে দেখেও মানে কি বলবো, আমার কোলে এসে বসে গেছে। তো এখন সবাইকে যখন খাওয়া দিচ্ছিল, তো ও আমার কোলে বসেছিল, তো ওর জন্য আমাকে আবার বসতে হয়েছে নিচে।
তো যাই হোক, দেখো এখানে বালক সেবার যেটা নিয়ম চলছিল, তো এখানে সবাইকে খেতে দিয়ে সামথিং কিছু পূজা করা হবে। তো কোনো রকম মেয়েকে মোবাইলটা হাতে দিয়ে বসিয়েছি, তাও কান্না করছিল, কারণ ওর ঘুমের টাইম হয়ে গেছে, অলরেডি পার হয়ে গেছে ঘুমের টাইম। তো এখানে দেখো সব বাচ্চাদেরকে দেখে, যদিও ও অল্প বসছিল সেখানে খেতে, তো কোনো রকম ওকে মানে খাওয়াটা দেওয়ানোর পরে দেখো এখানে ওদের নিয়ম ছিল যে মানে এরকম পূজা করা হবে, মানে যেটা বালক সেবার নিয়ম থাকে, যার যার যেরকম নিয়ম থাকে, তো সেই হিসেবে পূজা করা হচ্ছিল ওদেরকে। তো আমি বসে দেখছিলাম সাইডে, আর মেয়ের পাশে বসেছিলাম, কারণ ও একা বসবে না। তো যাই হোক, কোনো রকম পূজা কমপ্লিট করার পরে মেয়েকে খাইয়ে দাইয়ে সোজা ওখান থেকে বের হয়ে চলে আসলাম অল্প শপিং মলে, কারণ কিছু একটা কেনাকাটি করার ছিল আমার। তো যেহেতু মেয়ে আমাকে ছাড়ছিল না, আর ওর ঘুমটাও নষ্ট হয়ে গেছে আজকে দুপুরের টাইমটাতে, তো ওকে নিয়ে চলে আসলাম সোজা একটা গ্রোসারি শপের সামনে। তো ওখান থেকে টুকটাক কিছু মানে যেগুলো দরকারি জিনিস বলতে পারো, ছোটো মোটো জিনিস কিছু কেনাকাটি করার ছিল, সেগুলো নিয়ে চলে এলাম। তো দেখো বাড়িতে চলে এসেছি। তো এই সমস্ত জিনিসগুলো আমার শেষ হয়ে গেছিলো বাড়িতে, কলিন বলো, মেয়ের ক্রিম, শ্যাম্পু, বিস্কিটস, তো যেগুলো খায় মানে ওকে, তো এগুলো শেষ হয়ে গেছিলো কিছু কিছু জিনিস। তো এগুলোকে নিয়ে আসলাম। আসার পরে দেখো মানে কি বের করব আমি, মেয়েই মানে বের করে একদম ছড়াবেড়া করে দিয়েছে সমস্ত, মানে ও যেগুলো খেলার জিনিস এনেছিল ওগুলো নিয়ে নিয়েছে বের করে। আর এদিকে দেখো ওকে এখন দিব পেডিয়াশিওর, তো ব্যাগের থেকে পেডিয়াশিওরটা বের করলাম, দেখো নিয়ে এসেছি এটা এখন। তো ছোটো প্যাকেটটা এনেছিলাম ওর জন্য, কারণ খায় না, নষ্ট করে, তাই অল্প অল্প করে দিই। কিন্তু এখানে আমার একটা ভুল হয়ে গেছে, ভুলটা হচ্ছে এটাই যে দেখো আমি চকলেট ফ্লেভারটা নিয়ে চলে এসেছি ভুলে, মানে মেয়ে এরকম ডিস্টার্ব দিচ্ছিলো দেখে আমি ভুলে চকলেট ফ্লেভারটা নিয়ে এসেছি। তো এটা ও খাবে কিনা আমি জানি না, আগে খাইনি, তো উপায় নেই দেখি এটা দিয়ে। তো দেখো রাত হয়ে গেছে এখন, তো ওকে কোনো রকম অল্প খাওয়া দাওয়া করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। তো এখন ঘুম পাড়িয়ে দিব, কারণ যেহেতু দুপুরে ঘুমায়নি। তো চলো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।